খুব ইচ্ছে করছিল ইলিশ মাছের পাতুরি দিয়ে অনেক মজা করে এক প্লেট ভাত খাই, কিন্তু দুঃখের বিষয় আজ তো ঘরে ইলিশ মাছ নেই। তাই বলে কি পাতুরি খাওয়া বন্ধ থাকবে? কখনোই না। আমরা মনে করি যে পাতুরি মানে ইলিশ মাছ আর সর্ষে দিয়ে লাউয়ের পাতায় মুড়ে সুস্বাদু একটি রেসিপি, কিন্তু ইলিশ মাছ ছাড়াই সামুদ্রিক টুনা ফিশ দিয়ে আজকে আমি তৈরি করে নিব খুবই মজার সুস্বাদু আর ইয়াম্মি স্বাদের এই পাতুরিটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মাছের রেসিপিটি তৈরি করে নিলাম। আমি পাতুরি বানানোর জন্য লাউ বা কুমড়ো পাতা কোথাও খুঁজে পেলাম না, তাই বুদ্ধি করে যেটা করলাম, জঙ্গলে আনাচে কানাচে খুব সহজে পাওয়া যায় এই কচু পাতা। আজকে আমি এটা দিয়েই কাজ চালিয়ে নেব। আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি সর্ষে, কাঁচামরিচ, লবণ ও সামান্য হলুদ গুঁড়া একসাথে বেটে মিক্স করে নিয়েছিলাম, সেটাই এখন পাতার মধ্যে দিয়ে মুড়িয়ে নেব। এখানে আমি 4 টুকরা মাছ নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে যে উপকরণগুলো আমি বেটে নিয়েছি সেটা যে সুন্দর স্মেল বের হয়েছে, আর গ্রানে মনে হচ্ছে আরও কিছু মাছ বাড়িয়ে নিলেই মনে হয় ভালো হতো। খুবই লোভনীয় লাগছিল। তো আমি একটি একটি করে পাতায় মুড়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম কখন এক প্লেট ভাত নিয়ে বসে যাব। তো একে একে কিন্তু আমি সবগুলো মাছ পাতায় মুড়ে নিচ্ছিলাম। আবার এটাও ভাবছিলাম টোনা মাছের পাতুরি খেতে কেমন হবে, যেহেতু আগে কখনো এই মাছের পাতুরি খাওয়া হয়নি। আর ভাবতে ভাবতেই আমার সবগুলো মাছ পাতায় মোড়ানো হয়ে গিয়েছে। এবারে কিন্তু ভেজে নেয়ার পালা। তো আমি চুলার আঁচটা প্রথমে মিডিয়ামে রেখে ভাজা শুরু করে দিলাম, আর একটু পর পরে কিন্তু ঢাকনা খুলে উল্টে পাল্টে নিচ্ছিলাম, যেন একটা সাইড আবার বেশি পুড়ে না যায়, তাহলে ভেতরটা আবার কাঁচা থেকে যাবে। তাই কিছুটা কম আঁচে আস্তে আস্তে ঢেকে দিয়ে ভেজে নিতে হবে। তবে এই পাতুরির আসল স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই দিয়ে ভাজতে হবে, তাহলেই পাওয়া যাবে এর আসল স্বাদ। আর ভাজার সময় কিন্তু এর সুন্দর গ্রানে পুরো ঘরটাই ম করছিল। আর এই টোনা ফিশ যারা খেয়েছেন তারা হয়তো জানেন এই মাছটা থেকেও কিন্তু অনেকটাই ইলিশ মাছের গ্রান ছড়ায়। তাই হঠাৎ করে কেউ খেলেও কিন্তু বুঝতে পারবে না এটা আসলে ইলিশ মাছ নয়। আর এটা ভাজার পর কালারটা দেখেছেন? মাশাআল্লাহ, কতটা সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হবে। আর যারা এটা খেতে চান দফায় দফায় এসে আমার বাড়ির সামনে আন্দোলনে নেমে যান, কিন্তু কোনো লাভ নেই, আমি কিন্তু কাউকেই দিচ্ছি না। কষ্ট করে রেসিপি শিখিয়েছি, এটাই তো অনেক কিছু, তাই না? তো আপনারা বাড়িতে ইলিশ মাছ না থাকলেও যে কোনো মাছ দিয়ে সেটাকে গরিবের ইলিশ মাছ ভেবে আর যে কোনো শাকের পাতায় মুড়ে এমন সুস্বাদু পাতুরি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সিম্পলভাবে আমি এই পাতুরিটা বানিয়ে এখন খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, স্বাদে আর গুণে জাস্ট ওয়াও। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।